হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে যে সকল তথ্য আমি পেয়েছি সেগুলো আমি বলছি। আমি চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অথবা দিয়ে দিতে পারি। যদি লিঙ্কগুলো হচ্ছে অথেন্টিক হয় তাহলে আমি দিব, অথবা আপনারা চাইলে এটা সার্চ করে দেখতে পারেন। সেটা হচ্ছে আমি আইফোন নিয়ে আজকে কিছু বলতে যাচ্ছি, ঠিক আছে? অনেকেই ফেসবুকে, রিলসে, তারপরে টিকটকে ভিডিও দেখে থাকবেন যে দুবাইয়ে জমজম ইলেকট্রনিক্স দেখবেন প্রচুর পরিমাণে আইফোন সাজায় রাখছে। হ্যাঁ, অনেক আইফোন সাজায় রাখছে। এগুলো হচ্ছে আপনার সামনে ছুঁড়ে মারতেছে, এই করতেছে, সে করতেছে। ইভেন প্রত্যেকটা প্রোডাক্ট ইজ অথেন্টিক। এটা কিভাবে সম্ভব? আসলে এতগুলো আইফোন ওর কাছে অথেন্টিক, এগুলো কোত্থেকে আসলো? তো এগুলো আসে মূলত হচ্ছে চায়না থেকে। হ্যাঁ, চায়না থেকে তাদের কাছে যায়। চায়নাতে বিভিন্ন ভেরিয়েন্টের আইফোন এখানে পাওয়া যায়, ধরেন সিঙ্গাপুর, তারপরে বেশিরভাগ পাওয়া যায় সিঙ্গাপুর, হংকং, চায়না, ইউএসএ। আর খুব খুব কম জাপান ভেরিয়েন্ট, খুব কম। সব থেকে বেশি হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট, চায়না ভেরিয়েন্ট, আর হংকং আর সিঙ্গাপুর। এই চারটা দেশের হচ্ছে ভেরিয়েন্ট চায়নাতে মানে বলতে গেলে উৎপাদন হয়। এখন আপনি বলবেন যে কীভাবে উৎপাদন হয়। আসলে আমি আপনাকে জিনিসটা বুঝাই, আসলে এটা কিভাবে সম্ভব। বা আমি রিসেন্টলি বসুন্ধরা সিটিতে গেলাম, যাওয়ার পরে একেবারে 99% ফোন আর দুবাই অথবা চায়না থেকে আগত, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেশিরভাগ ফোনই রিফাবলিশ ফোন, বাট আপনি সেটিংসে গেলে দেখবেন যে আসলে এটা রিফাবলিশ ফোন না, পারচেস অ্যাজ এ ব্র্যান্ড নিউ লেখা। এখন আমি আমার একটা ফ্রেন্ডের জন্য আইফোন 12 প্রো ম্যাক্স কিনতে গেলাম। আপনার আমাকে যে ফোনগুলো তারা দেখাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা দোকানদারি যে ফোনগুলো আমাকে দেখাচ্ছে সেগুলো হচ্ছে আপনার একবারে বডি থেকে শুরু করে, মানে ডিসপ্লে, ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং ওয়াজ এ ব্র্যান্ড নিউ কন্ডিশন। লাইক মানে হয়তো 6 মাস ইউজ হয়েছে এরকম একটা মানে সেট ওগুলা, ফোন এগুলা। তো আসলে এত দিন আগের সেট এত ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকা আসলে মানে সবার কাছে ব্র্যান্ড নিউ থাকা এটা অযৌক্তিক, দু একজনের কাছে থাকতে পারে। তো এখন এইটার আসল কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে এই ফোনের যে হাউজিং, মানে হাউজিং বলতে বোঝায় আর কি, যে বডিটা, ঠিক আছে, ফুল বডিটা হচ্ছে ব্র্যান্ড নিউ পাওয়া যায়, চায়নাতে পাওয়া যায়, ঠিক আছে? এই ফোনগুলোর যেগুলো ফোনগুলো মানে প্রবলেম হয়েছে, ঠিক আছে, মানুষ বিক্রি করে দেয়, এই ফোনগুলোর তারা হচ্ছে আপনার এই নতুন করে তারপরে আবার বাজারে আনতেছে, নতুন করে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে করে বাজারে আনতেছে, ঠিক আছে? কিছু ফোনের হয়তো ডিসপ্লে খারাপ হয়ে গেছে, এই ফোনগুলো ডিসপ্লে অরিজিনালগুলো লাগাই দিতেছে। অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় চায়নাতে, অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়, কপি ডিসপ্লে পাওয়া যায়। তবে যেগুলো হচ্ছে ওরা ব্র্যান্ড নিউ বলে সেল, মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেল করে, সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল সব কিছু অরিজিনাল থাকে। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেকগুলোতে যারা আর কি সফটওয়্যারের মানে সফটওয়্যার কী বলে এটা, সফটওয়্যার ধরা খায় যায় যারা, তারা ওইটার আর মানে করে না, আই মিন ঠিক করে না, ওইটাভাবেই ছেড়ে দেয়, সমস্যা হয় না। আবার প্রত্যেকটা পার্ট হচ্ছে জেনুইন দেখায়, তার মানে এভরি পার্ট ইজ জেনুইন, কিন্তু আসলে দেখবেন প্রত্যেকটা পার্ট ভিতরে জেনুইন না। যেমন 90%, 95% ব্যাটারি বুস্টেড, জেনুইন ব্যাটারি না, বাট ভিতরে দেখাইতেছে কোনো পার্টস চেঞ্জ না, ব্যাটারি জেনুইন দেখাচ্ছে। সো এটা কীভাবে? এটা আসলে ওরা একটা টেকনোলজি ব্যবহার করে যে আপনি ব্যাটারি বুস্টেড হইলেও সেটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? সো দেখবেন যে আপনার 1 মাস 2 মাস পরে দেখবেন যে একসাথে 10% কমে যাচ্ছে, অথচ ফোন ইউজ করতেছেন আপনি 1 মাস যাবৎ 2 থেকে 3% হয়তো কমছে, 3 মাসের মধ্যে যা দেখবেন 10-12% কমে গেছে। এটা হচ্ছে বুস্টেডের মেইন কারণ, ঠিক আছে? কীভাবে বুঝবেন যে কি বুস্টেড? এই আসলে বুস্টেড। আবার অনেক ইউটিউবার আছে বাংলাদেশে যারা বলতেছে যে আপনি 5 মিনিট ভিডিও করে দেখেন ঠিক আছে কিনা, ছবি তুলে দেখেন, এই দেখেন। আসলে এটা তাৎক্ষণিকভাবে কখনোই ধরা পড়ে না। ইভেন আপনার সেটিংসেও ধরা পড়ছে না, তাহলে আপনি কীভাবে বুঝবেন? তো এইটা হচ্ছে আপনার চায়নাতে ফোন তৈরি হয়, ফোন তৈরি হয় এবং এই ফোনগুলোই হচ্ছে দেখবেন ফোনে কিন্তু কোনো বক্স নাই। এটা একটা জিনিস খেয়াল করেন, একটা ফোনেরই কিন্তু বক্স নাই। তো এগুলো কীভাবে আসে? এগুলো ভাই এইভাবেই আসে, যে মানুষের পেটে এখানে এখানে বিভিন্ন জায়গায় করে ওরা হচ্ছে বাংলাদেশে এগুলো আনতেছে, আইনে আনা হচ্ছে বসুন্ধরা সিটি, মানে যে সকল জায়গায় ফোন বিক্রি হয়, যমুনা ফিউচার পার্ক, এই সকল জায়গায় ফোনগুলো বিক্রি করতেছে। আচ্ছা, এখন আরেকটা আসেন, ASIS, এসএস প্লাস এসএস যে ফোনগুলো আছে, এইগুলা এই 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 যে ওয়ার্ডটা আমি বললাম, এই ওয়ার্ডটা সম্পর্কে অনেকে মানে
ইউজ টু না, তারপরে বলতেছি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনার যে সকল ফোনগুলো অ্যাপেল যখন হচ্ছে টেস্ট করতে গিয়ে দেখছে যে প্রবলেম, এই ফোনগুলো বাল্ক আকারে বিক্রি করে দিছে। এগুলোতে প্রত্যেকটাতে বক্স আছে, হ্যাঁ। তবে এগুলার প্রত্যেকটাই হচ্ছে আপনার পারচেস যে সিরিয়ালটা ওটা এন দিয়েই থাকে। এখন বলবেন যে ভাই তাহলে তো সব ঠিকই আছে, তাহলে এটা কেন ঠিক নাই? কারণ এটা অ্যাপেল কোম্পানিতে টেস্ট করার পরে যখন দেখছে যে এটা প্রবলেম, তখন ওরা এটা বাল্ক আকারে বিভিন্ন থার্ড পার্টির কাছে বিক্রি করে দিছে। সো এইটা আপনার হচ্ছে যে ওরা আবার চেক টেক করে ওটা আবার বাজার ছাড়তেছে, হ্যাঁ। তবে এইগুলো ফোনের কিন্তু বক্স আছে, হ্যাঁ। তবে কিছুর বক্স নাই, কিছুর বক্স আছে, বক্স আছে। এবং এইগুলোর অ্যাক্টিভেশন ডেট দেখাবে 1978। এর খেয়াল করবেন এই জিনিসটা, অ্যাক্টিভেশন ডেট দেখাবে 1978, হ্যাঁ। এর কারণ হচ্ছে যে ওই ফোনটা অ্যাপেল থেকে মানে টেস্টে এটা ফেল করছে, ফেল করার পরে এটা সরে গেছে ওখান থেকে, ঠিক আছে। ওরা ওইটা নিয়ে আর প্যারা নেই, ওটা আলাদা করে ফেলছে, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত বর্তমানে অ্যাপেলের মানে এটা শুধুমাত্র কত থেকে শুরু হয়েছে আমি বলি আপনাকে। বেশিরভাগ হচ্ছে আইফোন এক্স থেকে একবারে 15 প্রো ম্যাক্স পর্যন্ত, আইফোন এক্স থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত সব সেম অবস্থা, সব 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 সেম অবস্থা। একটাও আপনার অথেন্টিক অরিজিনাল মাল না, ঠিক আছে। যেটা অরিজিনাল এটা আপনি বুঝবেন কীভাবে? সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অ্যাপেলের ক্যাশ মেমো শো করতে পারে, আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। তারপরেও ক্যাশ মেমো তার ফেক বানানো যায় না, যেহেতু অ্যাপেল স্টোর থেকে কিনছে। সো সেই জিনিসটা অরিজিনাল। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, সেগুলো আপনি যাচাই বাছাই করে আপনি কিনবেন, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।